আসসালামু আলাইকুম গাইস, তোমরা যে যেখানে আছো আশা করি ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও তোমাদের দোয়ায় ভালো আছি। প্রতিদিনের মতন আজকেও তোমাদের মাঝে রান্নার ভিডিও নিয়ে আসলাম। আজকে বিরিয়ানি রান্না করবো। 2 কেজি গরুর মাংস সাথে 1 কেজি পোলাও চাল দিব। আর আমি আগে থেকে সব মশলাগুলো একসাথে নিয়ে নিয়েছি। জায়ফল, জায়িত্রী, টেস্টিং চাল, লবণ, মরিচের ফাঁকি, আদা রসুনের পেস্ট, টমেটো সস, দারচিনি সবগুলো একসাথে নিয়ে এখন এই যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন কাঠবাদাম পেস্ট, দিয়ে দিচ্ছি রাঁধুনি রেডিমেড বিরিয়ানির মশলা পুরো 1 প্যাকেট দিয়ে দিচ্ছি আমার 2 কেজি গরুর মাংসের সাথে। আমার পরিমাণ মতন পেঁয়াজ কুচি দিচ্ছি, সাথে 1 কাপ তেল দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে সুন্দর করে হাতে মেখে নিব। হাতে মেখে নিয়েছি, এখন এটাকে প্রেসার কুকারে বসিয়ে দিব। যে দেখো সুন্দর করে প্রেসার কুকারে এখন বসিয়ে দিব আমি। দেখো প্রায় আমার বিরিয়ানির মাংস কষানো হয়ে গেছে, সিদ্ধ এখনো হয় নাই। এখন দিয়ে দিব মটরশুঁটি পরিমাণ মতন, আলু দিয়ে দিচ্ছি। বাচ্চারা বিরিয়ানিতে আলু দিলে অনেক পছন্দ করে। তোমরা যদি পছন্দ করো আলু দিতে পারো, আর পছন্দ না হলে বাদ দিয়ে দিও। বিরিয়ানির মাংসটা সিদ্ধ হয়ে গিয়েছে। এখন দেখো এই যে আমার একটা ছোটো ভাতের পাতিলা আছে, 1 কেজি চাউলের সাথে পুরাটা ভরি নেই, পানি অল্প কম আছে। এই পানি দিলে 1 কেজি চাউলের সাথে একদম পারফেক্টভাবে হবে জর্জরা। এই যে এখন পানি দিয়ে দিচ্ছি। দেখো আমি 4 চামচ গুঁড়ো দুধ নিয়েছি, পরিমাণ মতন কাঁচা মরিচ নিয়েছি। এখন এগুলো দিয়ে দিব। 1 কেজি পোলাও চালের সাথে 4 চামচ পাটা দুধ পারফেক্ট হবে। এখন সুন্দর করে দিয়ে নেড়ে নিবে তাড়াতাড়ি করে, না হলে তেল দলা দলা থেকে যাবে। পানি বলক হয়ে গেছে। এখন আমি এই যে 1 কেজি পোলাও চাল দিয়ে দিচ্ছি। বিরিয়ানির পানিটা শুকিয়ে গেছে। এখন পরিমাণ মতন কেওড়া জল দিয়ে দিচ্ছি। সাথে দিয়ে দিচ্ছি ঘি। আমার টক দই ছিল না, তাই টক দই দিতে পারি নাই। তোমাদের টক দই থাকলে টক দই দিও, আর পোস্তদানা দিও, তাহলে বিরিয়ানি অনেক মজা হবে, অনেক টেস্ট হবে। বিরিয়ানিটা দেখো হয়ে গেছে, কালারটা কত সুন্দর আসছে, আর একদম ঝরঝরা হয়েছে। দেখো লেটকা হয় নাই। এই যে দেখো এখন পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিব। এই যে দেখো পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি। যদি আমার বিরিয়ানির রেসিপি তোমাদের ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার করো। আল্লাহ হাফেজ, আবার দেখা হবে।